যেটার ফাইনাল অবস্থা 10,000 কিলো পর পর আপনারা টায়ারের ভিতটা কাটায় নেবেন, যদিও একটা টায়ারের মেয়াদি থাকে 25 থেকে 30,000 কিলো। তো এরকম প্রস্থটাকে যদি 5 ভাগ করে 3 ভাগ দেখেন যে রেক পড়ে আছে, তাহলে ভাববেন আপনার টায়ারের এয়ার প্রেশারটা ঠিক আছে। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hossain Prachurjo. Welcome to Frantic Movers. Good morning. এখন বাজে 11:35। তো আমি ছোটোখাটো কিছু কাজে বের হয়েছি। তারপর ভাবলাম যে যেহেতু চিটাং রোড হয়ে তারপর আমি যাচ্ছি, তো আমি আমার বাইকের টায়ারগুলো একটু কাটায় নেই, কারণ টায়ারগুলো একদম ফ্ল্যাট হয়ে গেছে, আমি গ্রিপ পাই না একদমই। এগুলো অনেক দিন ধরে কাটাবো ভাবতেছিলাম, বাট হয়ে উঠতেছিল না। যেসব কাজগুলো ভাবি যে করে রাখবো, খুব তাড়াতাড়ি করে ফেলবো বা এগুলো শেষ করে রাখবো, সেই কাজগুলি হয় না কেন যেন। এটাকে বলা হয় হচ্ছে চিটাগাং রোড। চিটাগাংমুখী গাড়ি বা চিটাগাং যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি হয়েছিল, মানে এই রাস্তাটার নামটা ওইভাবেই হয়েছিল আই থিঙ্ক। আমি ছোটোবেলা থেকে অনেক চিন্তা করতাম যে এটার নামটা এমন কেন, এটা তো একটা বিভাগের নাম। তো বিভাগীয় সড়ক হওয়ার কারণে নামটা এমন হয়ে গেছে আই থিঙ্ক। এখানে দেখেন কতগুলো চাকার স্তূপ, এখানে ম্যাক্সিমামই গাড়ির টায়ার, মানে ট্রাক বাস এইগুলার। ওই যে দেখেন কাটতেছে। দুইটাই 2 চাকা কত করে নেন? যেটার ফাইনাল অবস্থা এটার জন্য গ্রিপিং কম পাওয়া যাচ্ছিল। তো এ হচ্ছে টায়ার অবস্থা এখন কাটানোর ফলে এই গ্রিপগুলো এখন আবার ভালো করে ধরবে। দ্যাটস ইট। বাইকের টায়ারগুলো একদম ফ্ল্যাট হয়ে গেছিলো, গ্রিপ পাচ্ছিলাম না, ব্রেক ধরলে কীরকম স্কিড করবে এরকম একটা ভাব। বাবা 125 সিসি বাইকের কি টান। কেটিএমটার আসলে রেডি পিক আপ নাই, বাট মোটামুটি টান আছে ভালোই। 125 সিসি হওয়া সত্ত্বেও 116-17 উঠা যায়। তো এইদিকে যদি আপনারা এরকম টায়ারের ভিট কাটাতে আসেন তাহলে 300 টাকার মতো রাখবে, আমার কাছে এরকমই রাখছে। চাইছিল 400, বাট আপনারা একটু দামাদামি করলে একটু কমায় রাখবে এই আর কি। আর যদি টায়ার খুলে নেয়, মানে তাদের কথা হচ্ছে যে টায়ার যদি আপনি খুলে দিতে পারেন তাহলে তাদের জন্য ইজি হয়, তারা ইজিলি কাজটা করতে পারে। সেক্ষেত্রে তারা 200 বা 150 টাকার মধ্যে করে দিবে। কিন্তু টায়ার খুলবে আবার কে? টায়ার খুলতেও তো ঝামেলা। তো না খুলা করলে পিছনের মার্গাট, এই মার্গাটটা খুলে দিবেন তাহলেই হবে। 10,000 কিলো পর পর আপনারা টায়ারের ভিতটা কাটায় নেবেন, যদিও একটা টায়ারের মেয়াদি থাকে 25 থেকে 30,000 কিলো, মানে ভালো একটা অবস্থা আর কি। তারপর যা টায়ারটার টেম্পার আস্তে আস্তে যাইতে থাকে। তো ভিট কাটানোর পর 50 থেকে 100 কিলো পর্যন্ত এটার আবার একটু ব্রেকিং পিরিয়ড চলে, কারণ ম্যাটেরিয়ালটা একদম শার্প অবস্থায় আছে। তো এই জন্য কিছু কিলো চালানোর পর যা এটা ভালো সার্ভিস দেওয়া শুরু করে আর কি। উদয় একটা চাপ দিবে, সুন্দর করে চলে যাও, একদম রাস্তার মাঝখানে চলে আসে। একটা গাড়ি যখন স্পিড বা গতিতে থাকে তখন তাকে চলে যেতে দেওয়া উচিত,
সে চলে গেলে তারপর আপনি যাবেন, এরকম একটা সুযোগ করে দেওয়া উচিত, কারণ সে ব্রেক করে নাও জমাইতে পারে, তখন কিন্তু আপনারা মাইরা দিবে। এদিক দিয়ে কতগুলো প্রজেক্ট হচ্ছে, মানে ছোট ছোট ব্রিজের মতো করে, বাট জায়গাগুলো অনেক সুন্দর, মানে ব্রিজগুলো অনেক সুন্দর করে করতেছে। যে দিক দিয়ে হবে, মানে প্রত্যেকটা মোড় বা প্রত্যেকটা জায়গা দিয়ে এই ব্রিজ হইতেছে আর কি। যে দিক দিয়েও সেম অবস্থা, মানে এই ব্রিজটার মতো করি, ওই দিক দিয়ে আরেকটা করতেছে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে পানি একদম, কি অবস্থা। ওকে, তুমি এখানে থাকো। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, চাকা দেখেও বোঝা যায় যে আপনার এয়ার প্রেশার কম আছে না বেশি আছে। তো এরকম প্রস্থটাকে যদি 5 ভাগ করে 3 ভাগ দেখেন যে রেক পড়ে আছে, তাহলে ভাববেন আপনার টায়ারের এয়ার প্রেশারটা ঠিক আছে। আর যদি 5 ভাগের 2 ভাগের দিক দিয়ে যে এতটুকু যদি রেক পড়ে, তাহলে মনে করবেন যে আপনার টায়ারের এয়ার প্রেশারটা বেশি আছে, তখন একটু কমায় নেবেন, কারণ তখন কিন্তু আপনি গ্রিপ ভালো পাবেন না। তারপর যদি দেখেন যে পুরোটা টায়ারই ক্ষয় হচ্ছে, এই যে এখান থেকে এই পর্যন্ত র্যাক পড়ে থাকে, অর্থাৎ 5 ভাগ পুরোটাই যদি র্যাক পড়ে থাকে, তাহলে মনে করবেন যে আপনার এয়ার প্রেশারটা কম আছে, তখন এটাকে আপনি একটু বাড়ায় নেবেন। এখন আমার এয়ার প্রেশারটা পারফেক্টলি আছে। তো এই তো, গত 1 বছর আগে আমি এখানে আসছিলাম ভিডিও করতে, এটাকে আমি গরিবের হাতির ঝিল বলছিলাম। জায়গাটা এখনও কিন্তু সুন্দর আছে। দেখেন এখানে দাঁড়াইলে কিন্তু অলওয়েজ একটা বাতাস লাগবেই, মানে এখানে বাতাস থাকবেই, আশেপাশে কোনো বাতাস নাই। একটু দূরে যদি খেয়াল করেন তাহলে দেখবেন পাতাগুলো নড়তেছে না, কিন্তু যেখানে পানি আছে তো পানির আশেপাশে কিন্তু বাতাস থাকেই। যদিও এটা খুব বড় একটা জায়গা না, তারপর এখানে কিন্তু কুল একটা বাতাস আছে। এখন বাজে 12:46, এলাকায় চলে যাই। এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। পিচ্ছি পোলা পাইন বিকালেই দিকে আসে সাইকেল স্ট্যান্ড করতে এই জায়গাগুলোতে। এরকম ওয়েদার পেলে বাইক রাইড করতেই ভালো লাগে, মন চায় যে এই এক কাপড়ে একটা ট্যুরে চলে যায়। এই সাইডটাতে আসলে একটা কচুরিপানার একটা গন্ধ আসে, মানে এখানের যে কচুরিপানাগুলো আছে এগুলোর একটা স্মেল আসে নাকে। তখন মনে হয় যে আমি ছোটোবেলায় যখন নানু বাড়ি যেতাম, আমার নানুর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এখন তো অনেক ব্রিজ হয়ে গেছে, এখন সিএনজি দিয়ে যাওয়া যায় বা গাড়ি দিয়ে যাওয়া যায়, কিন্তু আগে গাড়ি দিয়ে যাওয়া যেত না। আমি একদম যখন ছোট ছিলাম তখন যেতে হতো ট্রলার দিয়ে। পুরোটা নদী দিয়ে যখন যাইতাম এরকম একটা স্মেল আসতো নদী থেকে। এই জন্য বলে গ্রামের মানুষ কিন্তু এই নদীর স্মেলটা পায়, যদিও শহরের মানুষ এটা খুব একটা বুঝবে না, বললেও বুঝবে না। ওই স্মেলটা আমিও পাই, মানে কচুরিপানা থেকে হালকা পাতলা এরকম স্মেলটা আসে। ওকে, আমি এলাকায় চলে আসছি। ভালো থাকবেন সবাই, সকালে সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটা এই পর্যন্তই। স্টে টিউনড ফর রেগুলার আপডেটস। সাইনিং অফ।